আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম অর্ক। তো নামধারী বিক্রিয়ার আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লিমেনসন বিচারণ। ক্লিমেনসন বিচারণের যে মেইন বেসিক বা মেইন থিম অথবা সার কথা সেটা হচ্ছে যে কার্বনিল মূলক এটা পরিণত হবে, অর্থাৎ কনভার্ট হবে হচ্ছে যে মিথিলিন মূলকে। অর্থাৎ কার্বনিল মূলককে দেখানো হয় সাধারণত কার্বনের উপর হচ্ছে যে দুইটা বন্ডের সাহায্যে অক্সিজেন যুক্ত থাকে। এটাকে বলা হচ্ছে যে কার্বনিল মূলক। আর মিথিলিন মূলক হচ্ছে যে CH2 বন্ড, এটারে বলা হচ্ছে যে মিথিলিন মূলক। তো এই যে প্রসেসটা, এইটারে বলা হয়েছে যে ক্লিমেনসনের বিচারণ। বিক্রিয়াটা হইল কার্বনিল মূলকযুক্ত যৌগ, সেটা হইতে পারে অ্যালডিহাইড, হইতে পারে কিটোন। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আর অথবা এর সাথে যুক্ত থাকবে হয় হাইড্রোজেন অথবা হচ্ছে যে আর গ্রুপ। যদি দুই পাশেই পিওর আর গ্রুপ থাকে তাইলে সেটা কিটোন। কিন্তু যদি হচ্ছে যে এক পাশে হাইড্রোজেন হয়ে যায়, মানে একটা পাশে হচ্ছে যে আর থাকবে কিন্তু অপর পাশে যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে CHO হয়ে যাওয়ার কারণে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। তো বেসিকটা হচ্ছে এরকম যে এরকম টাইপের একটা যৌগ যেটা কার্বনিল মূলক আছে, সেই মূলক বিশিষ্ট যৌগের সাথে আমরা হচ্ছে যে সেটার সাথে হচ্ছে যে বিজারণ বিক্রিয়া ঘটবে। অর্থাৎ হচ্ছে যে জায়মান হাইড্রোজেনের উপস্থিতি থাকবে। সেটার সোর্সটা হচ্ছে যে জিঙ্ক অ্যামালগাম। অর্থাৎ এই যে এই ধাতু জিঙ্ক, এই জিঙ্কের সাথে Hg অর্থাৎ হচ্ছে মার্কারি যুক্ত আছে, সুতরাং এটাকে আমরা বলতেছি জিঙ্কের অ্যামালগাম। যদি সোডিয়ামের সাথে এরকম মার্কারি যুক্ত থাকতো সেটাকে আমরা বলতাম সোডিয়াম অ্যামালগাম। তো জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে যে গাঢ় HClটা গাঢ় হইতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেটেড হইতে হবে। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl এর উপস্থিতিতে, অর্থাৎ হচ্ছে এইখানে হচ্ছে যে বিজারণটা ঘটবে। সো এই বিজারণে উৎপন্ন হবে হচ্ছে যে এই যে আর এই যে কার্বনিল মূলক, অর্থাৎ এই যে জাস্ট এই কার্বনিল মূলক, এই মূলকটা জাস্ট পরিণত হবে মিথিলিন মূলকে CH2। বাকি সবাই ঠিক থাকবে, হয় হাইড্রোজেন অথবা হচ্ছে যে আর। বাই প্রোডাক্ট লেখা লাগে না, মূলত পরীক্ষা এটাই আসে যে হচ্ছে যে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়। ফর এক্সাম্পল, যদি এই পাশে CH3 নেই, এই পাশে কার্বনিল মূলক, এই পাশেও CH3 নিলাম, অর্থাৎ এটার নাম হচ্ছে যে একটা দুইটা তিনটা কার্বনের কারণে এটার নাম হলো প্রোপানন, কারণ দুই পাশে আর গ্রুপ আছে এবং এটা হচ্ছে যে মাঝখানে একটা কার্বনিল গ্রুপ। সো এটার যদি আমরা বিজারণ করি, বিজারণের মাধ্যমটা হচ্ছে এখানে হচ্ছে যে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl তৈরি হবে হচ্ছে যে আমাদের এই যে CH3, ঠিক আছে, এই যে CH3, এই যে CO মূলক, এটা CH2 মূলকে পরিণত হবে, অর্থাৎ CH2 দেন CH3। আর এখানে ব্যাপারটা হচ্ছে মূলত এখানে সমতা যদি করি সেক্ষেত্রে দেখা যায় যে এখানে হচ্ছে যে 4টা করে হচ্ছে যে আমাদের হাইড্রোজেন লাগে, এখানেও হাইড্রোজেন লাগে 4টা। কেন? কারণ এখানে বাই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যে পানি, অর্থাৎ H2O। সো এখানে দেখা যায় মূলত যে এখানের যে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা সরে গিয়ে এখানের পানিতে আসে, তাহলে একটা অক্সিজেন, বাকি আরও এখানে আছে 2টা হাইড্রোজেন। সো 2টা হাইড্রোজেন আসে হচ্ছে যে এইখানের 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন রিমুভ হয়ে যায়। তো এইখানে আবার বাকি থাকলো কয়টা? 2টা হাইড্রোজেন। সেই 2টা হাইড্রোজেন এইখানের এই যে অক্সিজেনের সাথে যেহেতু বন্ধনটা ভেঙে যাচ্ছে, সো এইখানে সেই 2টা হচ্ছে যে এই ওই কার্বনটার সাথে হচ্ছে যে এই যে 2টা হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয় এবং এইটা হচ্ছে যে এর মেকানিজম। তো এইটাকে বলা হয়েছে যে ক্লিমেনসনের বিচারণ, ক্লিমেনসন বিচারণ বিক্রিয়া।